পোশাক পরে বাবুগিরি করে হেলে দুলে কোথায় যাওয়া হচ্ছে শুনি? ওরে বউ, তোমার এনে কতবার কইছি কোন জায়গায় জাতি গেলে পিছন থেকে ডাক দিবা না। এই পিছন থেকে ডাক দিয়ে প্রত্যেকদিন তুমি আমারে কুবা লাগাই দাও। যত সব ডিস্টার্ব। এই কি বললে? কি? আমি ডিস্টার্ব? আমি কুফা? একদম বেশি কথা বলবে না। যেদিন থেকে আমি তোমাকে বিয়ে করেছি সেদিন থেকে তো কুফা আমার লাগছে। এই আমার কথার উত্তর দাও। তুমি এত রং বেরঙের ড্রেস পরে কোথায় যাচ্ছ শুনি? বলো বলো। আর শোনাবো, তুমি যে কত সুন্দর করে শাড়িটা পরছো, তোমার যে ফাইন লাগতেছে। তোমার সাথে তাল মিলিয়ে চলার জন্য তো আমি এই ড্রেসটা পরছি। আর দুইজন খুব ভালো মানাইছে না? একদম না। শোনো, তোমাকে আমি একটা কথা সাফ বলে দিচ্ছি, আজকে যদি তুমি আমার জন্য শাড়ি গহনা না নিয়ে আসো তোমাকে আমি ঘরের মধ্যে ঢুকতে দেব না। শোনাবো শোনাবো বলে না, শুনোই না। আমার কাছে যে গুপ্তধনটা আছে না, এইটা বিক্রি করি তো আমি তোমার শাড়ি গয়না, শুধু শাড়ি গয়না কেন, তোমার আমি বিদেশে চলে যাব। বিদেশে যা তুমি যেখানে যেখানে ঘুরতে চাও সব জায়গায় ঘুরাবো। আর শাড়ি গয়না তুমি যে দোকানে পছন্দ হয় সেই দোকান দিয়ে কিনবা। এটা কোনো ব্যাপারই না, নিবা আর আসবা। তুমি আমাকে আর গুপ্তধনের কথা শোনাবা না। তুমি আমাকে গুপ্তধনের কথা বলে পটিয়ে পটিয়ে বিয়ে করেছো। ভাবছি বিয়ের পর গুপ্তধন বিক্রি করে তুমি অনেক বড় লোক হবে, আর আমি হব বড় লোকের বউ। কিন্তু তুমি আমার মুখের সামনে মুলা ঝুলিয়ে গেলা, গুপ্তধন আর দেখাইলা না। ও মিষ্টি বউ, শোনোই না, তুমি হলে মেয়ে মানুষ, তোমার হৃদয়টা হাতটা হলো কোমল। তোমার যদি এত দামি গুপ্তধনটা দেখাই না, তুমি যদি হার্ট ফেল করো, এই জন্যই তো দেখাই না। শোন, তা তোমার আমি কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি এই গুপ্তধনটা তোমার আমি দেখাবো। তারপর তোমার শাড়ি গয়না যা আছে সব কিনে দেবে এটা বিক্রি করে। এত কথা আমি শুনতে চাই না, আমার আর ধৈর্য নাই। আমি যদি 2 দিনের মধ্যে গুপ্তধন না দেখি আর আমার জন্য শাড়ি গহনা না নিয়ে আসো, তাহলে আমি কি তাহলে কি করবা? তাহলে আমি তোর কপালে লাথি মেরে চলে যাব। কি করি এখন? আমার কাছে তো কোনো গুপ্তধন নাই, কিন্তু আমার বউরে তো আমি খুব ভালোবাসি। এই 2 দিনের মধ্যে কি করে গুপ্তধন দেখাই? এক কাজ করি, অন্য নাম্বার থেকে আমার বউরে ফোন দিয়ে কই যে খালেক সাহেবের কাছে গুপ্তধন আছে, আমরা সেটা কিনতে চাই। তাইলে আমার বউ খুব খুশি হবে, বিশ্বাস করবি। হ্যাঁ, এই কাজটাই করি, যাই। হ্যালো হ্যালো, কে বলছেন? সেটা পরে বলছি, তার আগে আপনি বলুন, আপনি কি খালেক সাহেবের স্ত্রী সোনিয়া বলছেন? জি না, আমি খালেক সাহেবের বউ বলছি না, আমি খালেকের বউ বলছি। আমার স্বামী একটা বাদাম মিয়া, সে আবার সাহেব হলো কখন? শুনুন, নিজের জামাই সম্পর্কে একটু ভদ্রভাবে কথা বলুন। আচ্ছা,
আপনার সাথে একটা জরুরি কথা বলার জন্য আপনাকে ফোন দিয়েছি। জি বলেন, আমার কান খোলা আছে। না, আপনার স্বামী খালেক সাহেবের কাছে একটা গুপ্তধন আছে, সেটা কিনতে, হ্যাঁ সেটা কেনার জন্যই আমরা কালকে আপনার পাশে আসব। এই কথাটা আপনি খালেক সাহেবকে জানিয়ে দিবেন। জি স্যার, জি স্যার, অবশ্যই জানিয়ে দেব। ও হ্যাঁ, শুনুন শুনুন, আরেকটা কথা, আপনি বড় বড় দুটো বস্তা রেখে দেবেন, ঠিক আছে? বস্তা কেন? আচ্ছা আমরা এই গুপ্তধনটা তো ক্যাশ থেকে কিনতে চাই, কিন্তু এত টাকা আপনি রাখবেন কোথায়? এই জন্য তো বস্তা রেডি রাখতে বলছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি বস্তা রেডি রাখবো, আপনি তাড়াতাড়ি আসেন। ঠিক আছে, তাহলে কালকে দেখা হচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে, বাই। এইবার যাওয়া কইব, সিমটা চেঞ্জ করে দে। কি ব্যাপার বউ, তুমি আর হাঁপাইতেছো কেন? কোনো বিপদ হচ্ছে নাকি? আরে কোনো বিপদ না, কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে? ও বুঝছি, তুমি মা হবা আর আমি বাবা। আরে দূর, এসব কিচ্ছু না। তাহলে কি? তোমার ওই গুপ্তধনটা আছে না, ওইটা কেনার জন্য লোকজন আসতেছে। কি বলো? তুমি কেমনে জানলা? আমাকে একটু আগে একটা লোক ফোন দিয়ে বলল। এতদিন পর আমার মনের আশা পূর্ণ হইতেছে। কথাটা শুনে আমার কি যে ভালো লাগতেছে। দেখছো শোনা, তুমি তো আমার এতদিন বিশ্বাসই করো নাই, কইছে আমার কাছে কোনো গুপ্তধন নাই। এবার বিশ্বাস হয়েছে তো? তুমি কিন্তু একটু আগেই কইছো তোমার শাড়ি গয়না কিনে না দিতে পারলে আমার বাপের বাড়ি চলে যাবা। ঠিক আছে, যাও, হ্যাঁ যাও, চলে যাও, যাও। ওগো, আমাকে তুমি মাফ করে দাও। আমি আর কখনো তোমাকে ছেড়ে যাওয়ার কথা বলবো না। এই যে তোমার মাথা হাত দিয়ে বললাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কথাটা মনে থাকে জানো। এক কাজ করো, শোনো, যারা এই যে গুপ্তধন কিনতে আসতেছে তারা তো আসে কিনে নিয়েই চলে যাবে না, তাই না? দু একদিন থাকতেও পারে। এই জন্য তুমি এক কাজ করো, তোমার ছোট বোন তানিয়ারে ফোন দিয়ে আসতে কও, ওদের একটু খাতিরদারি করলো। আচ্ছা এটা আবার কেমন কথা? তারা মাল কিনতে আসবে, মাল কিনে চলে যাবে, তাদের আবার খাতিরদারি করতে হবে কেন? আরে তুমি বুঝো না কেন, উনাদের যদি খাতিরদারি করে একটু খুশি করা যায়, দামটা একটু বেশি পাওয়া যাবে। তুমি এক কাজ করো, এক্ষুনি তানিয়ারে ফোন দাও, আসতে কও। আচ্ছা আচ্ছা, আমি তানিয়াকে এখনই ফোন দিচ্ছি। আর তুমি যাও, ওনার এসে কোথায় থাকবে সেই জায়গা ঠিক করে আসো। ঠিক আছে, যাই, ঠিক করে আসি। ও আল্লাহ, এতদিন পর আবার মনের আশা পূর্ণ হবে। আচ্ছা আপা, তুই হঠাৎ করে এত জরুরি খবর দিলি কেন আসার জন্য? আমি তো ভাবলাম দুলাভাইয়ের কোনো বিপদ হলো কি না। আরে তেমন কিছু না, তোকে একটা জরুরি কথা বলার জন্য ডাকছি। আচ্ছা বল না, কি জরুরি কথা? আরে তোর দুলাভাইয়ের গুপ্তধন আছে না? ওহ আপা, প্রতিদিন এক গল্প শুনতে ভাল লাগে না। প্রতিদিন এক গল্প শুনতে শুনতে আমার কান পুরো জ্বালাফালা হয়ে গেছে। আর আমি ভালো করেই জানি দুলাভাইয়ের গুপ্তধন তো দূরের কথা, একটা কালা পাথরের টুকরাও নাই। কি দেখলা সোনিয়া, তোমার বোন আমারে কিভাবে কিভাবে অপমান করে কথা কইলো? ঠিক আছে, ঠিক আছে, আমার কাছে যেহেতু কিছুই নাই, তাহলে তুমি আর তোমার বোন কালকেই চলে যাবা। কাল সকালেই আমার বাড়ি থেকে চলে যাবা, আমি যেন তোমাদের মুখ না দেখি। শোনো, আমার কাছে এখন অনেক অনেক টাকা হবে, আর টাকা থাকলেই বউ আর শালীর অভাব হবে না। হ্যাঁ ওগো, তুমি এমন কথা বলো না, তানিয়া বুঝতে পারে নাই। আরে তানিয়া অবুঝ একটা নাদান মেয়ে বলেই তোমাকে এই কথা বলেছে। এই তানিয়া, তুই তোর দুলাভাইয়ের কাছে ক্ষমা চা। এই শোন, তোর দুলাভাইয়ের কাছে আসলেই গুপ্তধন আছে। কালকে সকালেই আসবে কাস্টমার গুপ্তধন কেনার জন্য। সত্যি আপা? দুলাভাই সরি, আপনি আমার মাফ করে দেন, আমি আসলে বুঝতে পারি নাই। দুলাভাই এবার বলেন যে আমার কি করতে হবে। ঠিক আছে, তুমি ছোট মানুষ, তোমার মাফ করে দিলাম। শোনো, তোমার যে কাজটা করতে হবে আমি তোমারে বোঝাই করছি। আর খুশি হয়ে গুপ্তধনের দাম ডাবল দিয়ে কিনে নিয়ে যায়, বুঝছো?
দুলা ভাই আপনি কোনো টেনশন করেন না, কালকে তারা আসলে এমন আপ্যায়ন করব আপনার কাছ থেকে 3 ডাবল দাম দিয়ে মালটা নিয়ে যাবে। সত্যি? শুধু কালকে তাদেরকে আসতে দেন। আরে এই জন্যই তো সোনিয়ারে কইছি তোমারে আসার জন্যই। এই শোন, তুই এখন যা তোর রুমে গিয়ে ঘুমা, কালকে সকালে আবার আমরা কথা বলবো। ঠিক আছে, তাহলে আমি শুতে চলে যাই। যাও ঘুমাও। আকরাম খালি ভাই, খালি ভাই, আরে আপনারা আচ্ছা আপনারই তো গুপ্তধন কিনে আনছেন না? আমরাই কিনতে এসেছি। আসেন 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 ঘরে আসেন আসেন ঘরে আসেন আসেন প্লিজ বসেন বসেন বসেন। না, আমরা তো এখানে বসতে আসিনি, আমরা এসেছি আপনার যত ঠিক আছে? আপনার যত সব গুপ্তধন আছে না আমাদেরকে দিয়ে দিন, আমরা সব নগদে কিনে নেবো, ক্যাশ। দেখুন আমরা কিন্তু চেকের কারবার করি না। এই হয়ে পরিচয় করে দিই, আমি হচ্ছিল লিলিপুট কোম্পানির চেয়ারম্যান মিস্টার আসলাম শেখ, আরো হচ্ছে আকরাম খান, আমরা দুজন বিজনেস পার্টনার। তবে টাকা পয়সা যা সব আমার, গুপ্তধন, ধন সম্পদ এগুলো খুঁজে বের করার দায়িত্ব হচ্ছে ওর, আলমাসের। তো অসুবিধা নেই, আমরা নগদ টাকা দেবো, নগদ টাকা দিয়ে মাল কিনবো, মাল কিনে চলে যাবো, ঠিক আছে? এটা কি বলেন ভাই? না রে, এত বড় ব্যবসায়ী মানুষ আমাদের বাড়িতে আসলেন, 2 দিন থাকেন, ঘুরেন ফিরেন, তারপর মাল কিনে নিয়ে যায়। What is this? আরে আমরা কি মামা বাড়িতে বেড়াতে আসছি নাকি যে ঘুরবো ফেরবো খাবো দাবো? হ্যাঁ, আসলে আপনি না বুঝতে পারছেন না আমরা কি পরিমাণ বিজনেস ম্যাগনেট। আপনি তো উগান্ডার নাম শুনেছেন, উগান্ডার যে পুরো তেলের খনি ওটা কার? আমাদের আন্ডারে আমরা লিজ নিয়েছি। উগান্ডার যতকাল থাকবে তেলের খনি ততকাল আমাদের। ইউএসএ তে যেতে হবে আজকে, তেলের খনি না আমরা ওটাকে বিক্রি করে দেবো। সে মিটিং আজকে ফ্লাই করতে হবে, আই হ্যাভ নো টাইম। হয়েছে কি ভাই, আমার মালটা একটু বড় তো। সেটা তো দেখেই বুঝতে পারছি, বড় সড়ো আছে। না মানে আমার গুপ্তধনটা একটু বড় তো, বের করতে 2 দিন সময় লাগবে। আমাকে 2টা দিন সময় দেন, এর মাঝখানে আমাদের বাড়িতে থাকেন, ঘোরাফেরা করেন, আদর আপ্যায়ন নেন, তারপর মালটা কিনে নিয়ে যান, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, মানে গুপ্তধনটা বের করতে 2 দিন। অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে থাকলো। আকরাম তুমি এক কাজ করো, তুমি ডোনাল্ড ট্রাম্পকে মেসেজ করে দাও যে আমরা আজকে যেতে পারছি না, মিটিংটা 2 দিন পরে হবে। আচ্ছা ঠিক আছে, করে দিচ্ছি। আচ্ছা ভাই, আপনাদের বস্তা কোথায়? কিসের বস্তা? কিসের বস্তা? টাকার বস্তা, আমাদের গুপ্তধন কিনে যেগুলো আমাদেরকে দিবেন। ও খালিদ ভাই, উনি কে? আমার স্ত্রী। মূর্খ মহিলা। টাকার বস্তাকে আমরা সাথে করে আনবো নাকি? আরে টাকার বস্তা কাছে থাকলে তো আমরা তখন মার্ডার হয়ে যাব। আমরা যখন দেব মনে করেন তখন আপনি দেখবেন যে কোথা থেকে বের করি আত্মি, বের করি আত্মি, আপনি শুধু টাকা গুনবেন আর নকল আছে কিনা দেখবেন, ব্যাস। কিন্তু এত টাকাই বাড়িতে রাখবে কোথায়? না না ভাই, কোনো টেনশন করেন না, আপনাদের থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা করে রাখছি। ও পরিচয় করে দিয়েছিল আমার শালিকা তানিয়া। সুন্দর আছে। তানিয়া যাও, তুমি ওনাদের থাকা জায়গাটা দেখায় দাও, আর আমি খাবার নিয়ে আসি। তার মানে উনি হচ্ছে আমাদের কেয়ারটেকার। বলতে পারেন। ঠিক আছে, অসুবিধা নেই, চলেন। হ্যাঁ আরে কি করছিস, রাখ ওই ব্যাগটা, লোক দিয়ে পাঠিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে পাঠিয়ে দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই মিস তানিয়া, আপনাকে দেখে আমার একটা কথা মনে পড়েছে। দেখছো? আমি ফ্রান্সে গিয়েছি। খুশি তো? চলো আমি খাবার ব্যবস্থা করি, চলো। আমার যে কি ভালো লাগতেছে, হ্যাঁ আপনাদের মতো দুজন নামি দামি মানুষের সাথে হাঁটতেছি। তানিয়া, তোমার কথার মধ্যে কিঞ্চিত ভুল আছে। ভুল? ঠিক বলছি, এখানে নামি দামি বলতে কিন্তু শুধু আমি একাই নামি দামি, ঠিক আছে? বুঝতে পেরেছো? আমার সাথে যে ও খুবই সাধারণ, আমার দিকে তাকাও, খুবই সাধারণ একটা মামুলি মানুষ, মনে করো যে আমি ওর বস, ঠিক আছে? চলো। এই কে কার বস? ভুলে যাচ্ছিস কেন? তানিয়াকে বল যে আমরা দুজন বিজনেস পার্টনার। তুই
কিসের বিজনেস পার্টনার? তুই কত বড় বিজনেস পার্টনার? তুই কয়টা টাকা আমার কাছে রাখিস, এর জন্য তুই বিজনেস পার্টনার হয়ে গেছিস? তোর টাকা তোর মুখে মাইরা দিয়ে তোর লাথি মেরে বিজনেস থেকে বের করে দেবো। এই তুই কি ভাবছিস আমি কি চিৎকার করে কথা বলতে পারি না? তোর কয় টাকা আছে? তোর থেকে তো বেশি টাকা আমার। আরে আমার টাকা নেই, তুই তো পোশাক কিনে আইছিস, তুই একটা তো ভিখারি। তুই আমার বিক্রি করে দিবি? এই তুই তো ভিখারি, তুই ভিখারি। আরেকবার বিক্রি করতে তোর হাত ভেঙে তোর ভিখারি তালা তোর হাতে ধরে দেবো কিন্তু। এই তুই আমার হাত ভাঙে আমার হাত কি বসে থাকবে? তোর মুন্ডু ছিঁড়ে আমি একদম গালে ভাসাই দেব। কি শুরু করছেন আপনারা? না কিছু করতেছি না তো। ও না আপনাদের দুজনের ঝগড়াঝাটি দেখে মনে হচ্ছে না আপনারা দুজন বিজনেসম্যান। তাহলে তাহলে কি মনে হচ্ছে? আপনাদের দুজন ঝগড়াঝাটি দেখে মনে হচ্ছে আপনারা দুজন সতীন। তানিয়া আসলে ব্যাপারটা কি জানো? ওই কথাই আছে না, যাদের মধ্যে তর্ক তর্কি ঝগড়া ঝাঁটি বেশি, বুঝবে তাদের মধ্যে খুব ভালোবাসা বেশি। আমরা যে এত ভালোবাসি, দূর হ। যাক, মানে হচ্ছে কি এই ভালোবাসা বেশি বলে তো ঝগড়াটাও হয়। যেমন ধরো তোমার সাথে তোমার প্রেমিকের যে ভালোবাসা হয়, এই ভালোবাসাতে ঝগড়া হলে তো বোঝা যায় পার্থক্যটা। তো তোমার মানে কি অবস্থা, প্রেমিকের সাথে কি ঝগড়া হয় না? দেখেন আমার কিন্তু কোনো ভালোবাসার লোক নেই। এই আমি তানিয়ারে ফার্স্ট লুক দিয়ে কিন্তু বুঝতে পারছিলাম যে ওর মনের ভিতরে কেউ নেই, ওর মনের মান পুরো ফাঁকা। ঠিক কইছিস। ঠিক কইছি না? তুই একটা গাধা, তুই বুঝতে পারিস নি। আরে আমি তো বুঝছি, তোমার বলার সুযোগটা দিলি কোথায়? আচ্ছা বাদ দেন তো। আচ্ছা শোনেন, বলো। আপনারা যে এখানে আমার পরিবারের গুপ্তধন কিনতে আসছেন, এত টাকা কোথায় পেলেন? আরে টাকা আর তুই কইস না, আমি করছি, তুই আওলাই দিবি। আমি করছি। শোনো, সেটা তুমি বুঝতে পারবো না তানিয়া, এটা তুমি বুঝবা না। তুমি আমার সাথে যদি একটা পার্সোনালি সময় দাও, আমার সাথে মেশো, তাহলে বুঝতে পারবা। চলো আরে শোনো, ওর সাথে বসার কোনো দরকার নেই, তুমি চলো আমার সাথে। আমি তোমার বুঝাই দেবো টাকা কিভাবে আছে, আরে কোথেকে তুই কি আছে। বুঝাবি? আমি বুঝছি আরে কি? না, 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 তুই ছাড়, আমি বলছি। আরে তুই কি বুঝাবি? তুই কি বুঝাতে পারবি নাকি? আরে তুমি কি বুঝাতে পারবে না? তুমি আমার কথা শোনো। আরে বাবা, আমি বুঝাই আরে করছি। আমার তুই ছাড়, আরে বাবা, আমি বুঝাই করছি। কি শুরু করছেন আপনারা? বুঝাই কই? বুঝাই বলতে যাচ্ছি না। বুঝায় বলতে হবে না। না মানে হইছে কি? মানে না হয়েছে কি বুঝালে তো বুঝবেন তানিয়া, না। তুমি আসলে ওর কথা না আমার কথা। আরে কি ব্যাপার, ব্যাপারী আসে পড়ছে মাল কেনার জন্য, তারপরে তুমি মন খারাপ করে দাঁড়ায় আছো? আমার না কেন জানি লোক দুইটাকে দেখে পছন্দ হয় না। আরে তুমি পছন্দ করবা কে? তোমার বোনের সাথে বিয়ে দিবা নাকি? ফালতু কথা বলো কেন? তারা যে ব্যবসায়ী, তারা যে আমাদের গুপ্তধন কেনার জন্য আসছে, তাদের কাছে যে অনেক টাকা আছে, তাদের দেখে মনে হয় না, মনে হয় ডিমের ব্যবসা করে। আচ্ছা এসব বাদ দাও তো। আরে তাদের কাছে যদি টাকা নাই থাকবে তাহলে কেন আমাদের বাড়িতে আসছে? নিশ্চয়ই তাদের কাছে অনেক টাকা আছে এবং গুপ্তধন কিনে নিয়ে যাবে। যাও তুমি ওদের খাবার ব্যবস্থা করো আর আল্লাহর কাছে দোয়া করো যেন তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে পারি, বুঝছো? ঠিক আছে, তুমি যাও, আমি খাবার নিয়ে আইতেছি। আচ্ছা যাও। ছি ছি ছি, তোমরা দুইজন মেয়ে সহ একসাথে থাকবা? জি জি। না 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 চাচা, আপনি ভুল বুঝছেন। আমরা দুইজন এখানে থাকবো আর তানিয়ার বাড়িতে থাকবে। ও, তাই। আর শোনো, খালেক কিন্তু আমার পরিচিত মানুষ, তার অনুরোধ রাখতে গিয়া তোমাদেরকে বাড়িতে ভাড়া দিছি। এমন কোনো কাজ করা যাবে না যেটা আমার বাড়ির মান সম্মান নষ্ট হয়। না 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 না, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। আমরা বনেদি ঘরের সন্তান, আমরা ব্যবসায়ী, ব্যবসার উদ্দেশ্যে তো এই গ্রামে এসেছি। আমি হচ্ছে লিলিপুট কোম্পানির চেয়ারম্যান হলো আসলাম শেখ। আমি আকরাম। চিন্তা করবেন না, আমরা খুবই ভদ্রলোক, খুবই ভদ্র মানুষ। হ্যাঁ হ্যাঁ, দেখে তাই মনে হচ্ছে। আমরা আসলে ব্যবসায়ী উদ্দেশ্যে এসেছি, তো ব্যবসা করেই আবার চলে যাব। আপনি নিশ্চিন্তে আমাদের ভাড়া দিতে পারেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সন্ধ্যা হলে চলে এসো। চাচা তাহলে এখন আমি বাড়ি যাই। যাবা? যাবা না? আচ্ছা আকরাম, তুই চাচার সাথে একটু কথা বল, আমি তাহলে এগিয়ে দিয়ে আসি। আচ্ছা আপনি বসেন, আমরা একটু আসছি। হ্যাঁ, ঠিক আছে। তানিয়া, তুই কি কিছু দেখছস? কি বলতেছস আপা? আমি আবার কি দেখব? আহা, তুই ব্যবসায়ীর সাথে গেলি, তাদের কাছে কিছু দেখছো কিনা সেইটা বল। আপা, আমি তোর কথা বুঝতেছি না, তুই একটু খুইলা বলতো আমি কি দেখবো। এই, তুই এত বোকা কেন?
আরে ওনাদের কাছে কোনো টাকা পয়সা কিছু দেখছো কিনা সেটা বলছি। না, ওনাদের কাছে কোনো টাকা পয়সা দেখি নাই, তবে আমার মনে হয়েছে ওনাদের কাছে অনেক টাকা পয়সা আছে। এই তুই কিভাবে বুঝলি? ওনাদের কথাবার্তা চলাফেরা দেখে মনে হয়েছে ওনারা অনেক রিচ। আপা, তুই আর দুলাভাই তো এবার অনেক বড় লোক হয়ে যাবে। তোর মুখে আবার ফুল চন্দন ফুটুক, আমিও সেটা চাই। আমরা ছোটকাল থেকে অনেক কষ্ট করছি, তোর মনে আছে? আমরা কোনোদিন টাকার মুখ দেখিনি। তোর দুলাভাইকে বিয়ে করলাম গুপ্তধন আছে বলে, কিন্তু সেটাও আমি আর দেখতে পেলাম না। তাই বিয়ের পর থেকে আমি আর শান্তিতে নেই। দোয়া করিস বোন, এবার মনে হয় আমি খুব শান্তিতে থাকবো। বেশি শান্তিতে থাইকে আবার ছোট বোনটারে ভুলে যায়ও না। আরে তোকে ভুলবো কেন? আমরা তো এই গুপ্তধন বিক্রি করে ঢাকা গিয়ে অনেক বড় বাড়ি কিনবো, তুইও আমাদের সাথে থাকবি। তোকে সুন্দর দেখে অনেক বড়লোক জামাই দেখে বিয়ে দিয়ে দেব। সত্যি আপা? হ্যাঁ সত্যি বলছি। এই কি হয়েছে তোমার? তোমার না কতবার কইছি যে আমার পিছন থেকে ডাক দিবা না? আমি তোমার পিছন, আমি তোমার পিছন থেকে ডাক দেবো নাকি উড়াল দিয়ে তোমার সামনে গিয়ে ডাক দিব? ঠিক আছে, তোমার কিছুই করতে হবে না। কি জন্য ডাক দিছো কও? আচ্ছা তোমার সমস্যাটা কি? তুমি তো এখন আর আমাকে কিছুই জানাইতেছো না। আরে তোমার আমি কি জানাবো? আরে আমাদের বাড়িতে যে লোক দুইটা আসছে তাদের সাথে তোমার কি কথাবার্তা হলো এইসব আর কি? তাদের সাথে সব কথাবার্তা একদম ফাইনাল। এখন খালি টাকা নেবো, বুঝছো? কথাবার্তা ফাইনাল মানে তুমি আমাকে ছাড়া তাদের সাথে কথাবার্তা ফাইনাল করে ফেলছো? ইয়ে হয়েছে কি, ওনারা না ওই মেয়ে মানুষের সামনে আসতে লজ্জা পায়, এই জন্যই তো। কই তাদের দেখে তো তেমন মনে হয় না। আচ্ছা যাই হোক, দাম কত দেবে সেটা বলো। আরে শোনো, সেটা এখন বলা যাবে না, আশেপাশে কেউ শুনে ফেলতে পারে। আরে বাবা, আশেপাশের লোকজন কিভাবে শুনবে? এখানে তুমি আমি ছাড়া আর কেউ নেই। আরে আরে বুঝো না কেন, বাতাসেরও তো কান আছে, সে কান দিয়ে শুনে ফেলতে পারে। এই দামটা বলো না প্লিজ। দামটা শোনার জন্য আমার মনটা খুব হাসপাস হাসপাস করছে। প্লিজ আমার কানে কানে একটু বলো, বলো না কত দাম ধরছো, বলো বলো বলো, আমার কানে কানে বলো, আমি কাউকে বলবো না। আচ্ছা ঠিক আছে বলতেছি, বলো বলো। কিন্তু খবরদার কাউকে বলবা না কিন্তু। কাউকে বলবো মানে? আমি তো আমার নিজেকেই বলিনি। বলো দামটা কত ধরছো আচ্ছা, বলো। শোনো শোনো শোনো, 10 কোটি টাকা। কি আপা, তুই নাকি আজকে দুপুরে মাথা ঘুরে ফিরে গেছো? হ্যাঁ রে বোন, এখনো মাথা ঘুরানো ঠিক হয়নি। ও, তার মানে কি সুখবর? সুখবর আসতেছে? এই কিসের সুখবর রে? এই যে আমি খালাম্মা হইতাছি। আরে তেমন কিছু না। শোন, তোর ওই দুলাভের গুপ্তধনের দাম 10 কোটি টাকা। আরে সেই কথা আমি শুনেই তো মাথা ঘুরে পড়ে গেছিলাম। আপা, তুই তো এদিকে মাথা ঘুরায় পড়ছস, আর আমি তো এদিকে ঝামেলাতে পড়ে গেছি। কি বলিস? তোর আবার কিসের ঝামেলা? ওই যে আকরাম আর আসলাম আছে না, ওরা তো দুজন মিলে আমাকে বিয়ের প্রস্তাব দেয়, ভালোবাসতে চায়, কি কি যে বলে, আমি তো ওদের যন্ত্রণায় পাগল হয়ে যেতেছি। তুই ভালোবাসবি? আপা এগুলো কি বলতাছস? তারা অনেক টাকা পয়সার মালিক হইতে পারে, কিন্তু আমি তাদেরকে চিনি না, জানি না, কিভাবে অচেনা লোকগুলারে ভালোবাসবো? তাও একজন না, 2 জন লোক। আরে তুই কি তাদেরকে সত্যি সত্যি ভালোবাসবি? তুই তো ভালোবাসার অভিনয় করবি। তোর দুলাভাইয়ের গুপ্তধন কিনে যখন তারা চলে যাবে তখন তুইও তাদেরকে ভুলে যাবি। কিন্তু আপা, আমি যদি সত্যি সত্যি প্রেমে পড়ে যাই? তাহলে বিয়ে করে ফেলবি। তুই যদি তাদের সাথে ভালোবাসার অভিনয় করো তাহলে তোর দুলাভাইয়ের গুপ্তধন খুশি মনে কিনে নিয়ে যাবে। শোন, তুই তাদের মনে কষ্ট দিলে তোর দুলাভাইয়ের গুপ্তধন না কিনে আবার চলে যাবে। আমি তাদের সাথে প্রেমের অভিনয় করব, কিন্তু আপা দোয়া করিস আমি যেন আবার সত্যি সত্যি তাদের প্রেমে না পড়ে যাই। আরে চিন্তা করিস না। আচ্ছা
আচ্ছা খালিক তুই বলতো, এত কাজ ফেলে অ্যাক্টিং করার জন্য এখানে আসলাম, আচ্ছা আর কতদিন আমাদের এই অভিনয়টা করে যেতে হবে? দোস্ত, এই যতদিন আমার বোর মন থেকে ওই গুপ্তধনের নেশা না যায় ততদিন একটু কর না। তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, এটা জীবনে সম্ভব না। তোর বোর চোখে মুখে যে নেশা, মানে টাকার যে নেশা, এই নেশা সহজে যাবে না। না কিন্তু দোস্ত, তাহলে এখন আমি কি করব ক? না খালেক, আমি তোর একটা বুদ্ধি দিতে পারি, যদি তুই বুদ্ধিটা গ্রহণ করিস। কি বুদ্ধি? আচ্ছা ক। ওই যে মাটির পাতিল আছে না, মাটির হাড়ি বা কলসি, ভালো হয় মাটির একটা ভালো পুরনো একটা কলসি ম্যানেজ করে, কলসি ম্যানেজ করে ওর মধ্যে মনে করতে মাটি ইট হাবি জাবি দিয়ে টিয়ে ভালো করে মুখটা আটকা, বুঝতে পেরেছিস? মুখটা আটকায় তোর কাছে রেখে দে। আমরা দুইজন কালকে যাবো, যে কব কি খালেক সাহেব গুপ্তধন কই কই, তুই তখন ওটা বের করে নিয়ে আসবি, বের করে এনে আমাদের দিবি। আমরা দুইজন ভালো করে গবেষণা টবেষণা করে তোর কব কি যে এইটা তো ভালো গুপ্তধন না, এটা তো কম দামি গুপ্তধন, বুঝতে পারছিস? এটা তো সামান্য দাম। তখন তুই কবি কি, তাহলে ভাই এখন কি করব? তখন আমরা কব যে এই টাকা দেবো, যদি দেন তো দেন, না দিলে নাই। তখন তুই কবি কি ভাই যা দেবেন তাই সই, ঠিক আছে? তাহলে কি হবে জানিস, তোর বউ মনে করবে যে তোর কাছে গুপ্তধন ছিল কিন্তু সেটা দাম, বুঝতে পারছিস? তাহলে তুইও মৃত্যু করলি না আর গুপ্তধনও পালাম। হ দোস্ত, খুব ভালো বুদ্ধি দিছিস। দারুণ আইডিয়া। তার মানে খালিকের গুপ্তধন কালকে বিক্রি হবে, তাই তো? তাই তো কলাম। খালেকের কাছে গুপ্তধন আছে, সেটা বিক্রি করে ফেলবে? অসম্ভব, এগুলো সরকারের সম্পদ। আমি থাকতে সেটা কিছুতেই হতে দেবো না। আমি কালকে সকালে পুলিশকে খবর দেবো। তুই তাহলে গুপ্তধন রেডি কর, আমরা কালকে আসতেছি। যা। মাটির হাড়ির কি রে তানিয়া, তুই দাঁড়ানো করে কই যাইতেছিস? তোর কাছে যাইতেছিলাম। আমার কাছে? দেখে তো মনে হচ্ছে না তুই আমার কাছে যাচ্ছিস। তা কেন জানতে পারি? তুই এমন ভাবে বলছিস আমি মনে হয় এই প্রথম তোর কাছে যাচ্ছে। না, গিয়েছিস, কিন্তু আজকের যাওয়া আর অন্য দিনের যাওয়া একরকম না। মানে? মানে মনে হচ্ছে তুই কোনো খুশির খবর নিয়ে যাচ্ছিস। তুই কি করে বুঝলি? আমি তোর বান্ধবী, আমি বুঝবো না? কাউকে দেখে কি তার মনের কথা বোঝা যায়? যাইবই কি, তবে মন থাকতে হবে। তোর যে মন আছে সেটা আমি জানি। কি জানিস? তোর দুলাভাইয়ের দুই বন্ধু যে তোকে পছন্দ করে সেই কথা তুই না বললেও কিন্তু আমি জানি। আরে দেখতেছি তোরে এত কথা বলা ভুল হয়ে গেছে। তুই আমার সব খবরই রাখিস। যাই হোক, আমার কথা বাদ দে, তোর কথা বল। আমার আর কি বলবো বল, ফারুক ভাই আগামী সপ্তাহে সৌদি থেকে বাংলাদেশে আসছে। কি? ও, এই জন্যই তোর এত খুশি খুশি লাগতেছে। আমি ঠিক ধরতে পারছি। ফারুক ভাইয়ের সাথে তোর কথা হয়েছে? না, ভাবনাটা আমার সেইখানে। ফারুক এতদিন পরে বিদেশ থেকে আসছে, সে আমাকে একটা খবরও দিল না। খবর দিল তার আত্মীয় স্বজনকে। তোকে জানায়নি? এসে সারপ্রাইজ দিবে বলেই জানায়নি। তার উল্টোটাও তো হতে পারে। কি রকম? ধর সৌদি থেকে বিয়ে করে বউ নিয়ে আসলো। আরে দূর, সৌদির মেয়েরা সাধারণত বিদেশিদেরকে বিয়ে করে না। সৌদির মেয়ে না হোক, সৌদিতে কি অন্য দেশের মেয়েরা থাকে না? আচ্ছা, এমন সন্দেহ হলো কেন তোর? হয়েছে এই কারণে, অনেক দিন হয়ে গেল সে আমাকে একটা ফোনও করে না, আর যাওয়ার আগে বলে গেছে কি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়েই করবে না। তার তো কোনো নমুনাই দেখতে পাচ্ছে না, না হচ্ছে কোনো ফোন, না হচ্ছে যোগাযোগ। কি
করবো বল? আর আমার মনে হচ্ছে সে বিয়ে করে ফেলেছে। আরে বিয়ে করে মানুষ বেশি দিন গোপন রাখতে পারে না, কারণ বাংলাদেশের অনেক লোক সৌদিতে আছে। এই কথাটা মিথ্যা বলিস না। আরে আমার তো মনে হয় তোকে বিয়ে করার জন্য ফারুক ভাই গহনা গাটি নিয়ে তারপর দেশে ফিরবে। তোর কথাটা যেন সত্যি হয় বান্ধবী। আচ্ছা চল। কোথায়? আচ্ছা কি কথা বলেন? মানে একটা কথা বলবো, মানে তোমারই তো বলবো, তাছাড়া আর কারে বলবো, কিন্তু কিভাবে বলবো আমি বুঝে উঠতে পারতেছি না। কিভাবে বলবেন মানে? সবাই তো মুখ দিয়ে বলে, আপনিও মুখ দিয়েই বলবেন। আচ্ছা ঠিক আছে, বলতেছি। তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, জেনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। এটা কথা? এটা তো একটা গানের লাইন। আপনি কি আমার গান শুনেই তো এখানে নিয়ে আসছেন? না, হয়েছে কি শোনো তানিয়া, মানে আমার মনের ভিতরে যে কথাগুলো ঢেউ খেলে বেড়াচ্ছে না, আমি সেটাই তোমার বললাম আর কি। কি বলতে চান খোলাখুলি বলেন। আচ্ছা ঠিক আছে, আমি খোলাখুলি করছি, আমি কোনো কিছু রেখে করবো না। মানে হয়েছে কি তানিয়া, আমি না কালকে সারা রাত তোমার স্বপ্ন দেখছি, তারপরে উঠার পর থেকে তোমার কথা ছাড়া আর কোনো কিছুই ভাবতে পারতেছি না। যেদিকেই তাকাই দেখি তুমি, যেদিকেই তাকাই দেখি তুমি। তো আই লাভ ইউ, আমি তোমার ভালোবাসতে চাই। এটা কিভাবে সম্ভব বলেন? মানে আপনার মতো এত বড় একটা ব্যবসায়ী আমার মতো সামান্য একটা মেয়েকে ভালোবাসবে, এটা আসলে। আরে সবসময় তো সেরকমই হয়। মনে করো যে বড় লোকের ছেলেরা যখন গ্রামে আসে, গ্রামে আসার পরে মনে করো যে দরিদ্র কৃষকের মেয়ের সাথে পরিচয় হয়, পরিচয় হওয়ার পরে প্রেম হয়, তারপরে
মনে করো যে শেষে মিলন হয়। আচ্ছা সব কথা বাদ, এখন তুমি আমাদের ভালোবাসবা কি বাসবো না আমাদের সেটা কও। তার আগে আপনার আমাকে একটা কথা দিতে হবে। দিলাম, কি কথা কও? আমার দুলাবাড়ির যে গুপ্তধনটা আছে সেটা নগদ টাকা দিয়ে কিনতে হবে। না, অবশ্যই নগদ টাকা থেকে কিনবো, অবশ্যই নগদ টাকা থেকে কিনবো, একটা কানা করেও বাকি রাখবো না। কিন্তু তুমিও তোমার কথা বাকি রাখবে না, আমার কথার উত্তর দাও। আজকে বলবো না, আমি আরেকদিন বলবো, এখন আমার লজ্জা লাগতেছে, আমি এখন যাই। আরে বাড়া হয়েছে, আরে আচ্ছা লজ্জা নিয়ে একটু বলে গেলি তো। এই কি? আমি ডিস্টার্ব? আমি কুফা? একদম বেশি কথা বলবে না। যেদিন থেকে আমি তোমাকে বিয়ে করেছি সেদিন থেকে তো কুফা আমার লাগছে। এত কথা আমি শুনতে চাই না, আমার আর ধৈর্য নাই। আমি যদি 2 দিনের মধ্যে গুপ্তধন না দেখি আর আমার জন্য শাড়ি গহনা না নিয়ে আসো, তাহলে আমি তুমি তো এখন আর আমাকে কিছুই জানাইছো না। আরে তোমার আমি কি জানাবো? আরে আমাদের বাড়িতে যে লোক দুটো আসছে তাদের সাথে তোমার কি কথাবার্তা হলো, কি সব? আর তাদের সাথে সব কথাবার্তা একদম ফাইনাল। কথাবার্তা ফাইনাল মানে তুমি আমাকে ছাড়া তাদের সাথে কথাবার্তা ফাইনাল করে ফেলছো? ইয়ে হয়েছে কি, ওনারা না ওই মেয়ে মানুষের সামনে আসতে লজ্জা পায়, এই জন্যই তো। কই, তাদের দেখে তো তেমন মনে হয় না। আচ্ছা যাই হোক, দাম কত দেবে সেটা বলো। বলো দামটা কত দিচ্ছ বলো। 10 কোটি টাকা। মাথা ঠিক আছে? হ্যাঁ, এটা জীবনে সম্ভব না। তোর বোর চোখে মুখে যে নেশা, মানে টাকার যে নেশা, এই নেশা সহজে যাবে না। কি দোস্ত, তাহলে এখন আমি কি করব ক? দেখালে আমি তোর একটা বুদ্ধি দিতে পারি, যদি তুই বুদ্ধিটা গ্রহণ করিস। কি বুদ্ধি? মাটির পাতিল আছে না, মাটির হাড়ি বা কলসি, ভালো হয়। মাটির একটা ভালো পুরোনো একটা কলসি ম্যানেজ করি, ওর মধ্যে মনে করতে মাটি হাবি জাবি দিয়েছি, এটা আটকায় তোকে রেখে দেব। আমরা দুজন ভালো করে গবেষণা করে তুলে পাবো কি যে এইটা তো ভালো গুপ্তধন না, এটা তো কম দামি গুপ্তধন, বুঝতে পারিস? এটা তো সামান্য দাম। তখন তুই কবি কি, তাহলে ভাই এখন কি করবো? তখন আমরা কবো যে এই টাকা দেবো, যদি দেন তো দেন, না দিলে নাই। তখন তুই কবি কি, ভাই যা দেবেন তাই সই, ঠিক আছে? তাহলে কি হবে জানিস? তোর বউ মনে করবে যে তোর কাছে গুপ্তধন ছিল, কিন্তু সেটার দাম কম, বুঝতে পারছিস? তাহলে তুইও মৃত্যু করলি না, আর গুপ্তধনও পালাম। কি ব্যাপার আসলাম ভাই? আপনি ভাই ভূতের মতো আমার সামনে এসে দাঁড়ালেন কেন? তাই দেখলাম, ভালোবাসাটা দেখলে না সে যাকে। তার আগে বলো তো, ওই আকরামের বাচ্চা, আকরাম ফকির না আমার টাকায় চলে। ওই যে কাপড় পরে কোথায় করে জানো, ভ্যানের থেকে কেনে। সে বাদ দাও, ও তোমাকে কি বলেছে? না তেমন কিছু না, কিন্তু আপনার চোখ মুখ দেখে মনে হচ্ছে আপনি কিছু একটা বলতে চান, তাই না? আরে ঠিক ধরেছো তো, এই জন্য না তোমাকে আমার খুব বেশি ভালো লাগে। হ্যাঁ, মানে আমি না তোমাকে খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলতে চাই। বলেন কি কথা? মানে আমার না খুব লজ্জা লাগছে, কিন্তু লজ্জা পেলে তো হবে না, আমার এই মনের কথা তোকে বলতেই হবে। জানো, আমি না সারা রাত একটু ঘুমাতে পারিনি, সারাটা রাত শুধু তোমাকে দেখেছি, শয়নে স্বপনে শুধু তুমি আর তুমি, যেদিকে তাকাই সেদিকে তুমি আর তুমি। ওরা তো দুজন মিলে আমাকে বিয়ের প্রস্তাব দেয়, ভালোবাসতে চায়, কি কি যে বলে, আমি তো ওদের যন্ত্রণায় পাগল হয়ে যেতেছি। তুই ভালোবাসবি? আপা এগুলো কি বলতেছস? তারা অনেক টাকা পয়সার মালিক হইতে পারে, কিন্তু আমি তাদেরকে চিনি না, জানি না, কিভাবে অচেনা লোকগুলারে ভালোবাসবো? তাও একজন না, 2 জন লোক। আরে তুই কি তাদেরকে সত্যি সত্যি ভালোবাসবি? তুই তো ভালোবাসার অভিনয় করবি।
তোর দুলাভাইয়ের গুপ্তধন কিনে যখন তারা চলে যাবে তখন তুইও তাদেরকে ভুলে যাবি। কিন্তু আপা, আমি যদি সত্যি সত্যি প্রেমে পড়ে যাই? তাহলে বিয়ে করে ফেলবি। কি ব্যাপার তানিয়া, না, চুপ করে আছো কেন? কিছু বলো। তো আমি কি করতে পারি? আরে কি করতে পারি মানে কি? তুমি আমাকে ভালোবাসতে পারো, আমাকে বিয়ে করতে পারো। বিয়ে? মানে আপনার মতো এত টাকা পয়সা, এত বড় বিজনেসম্যান আমার মতো সাধারণ একটা মেয়েকে বিয়ে করবে? এটা কি কথা? তোকে বলতেই হবে। জানো, আমি না সারা রাত একটু ঘুমাতে পারিনি। সারাটা রাত শুধু তোমাকে দেখেছি, শয়নে স্বপনে শুধু তুমি আর তুমি। যেদিকে তাকাই সেদিকে তুমি, তুমি আর তুমি। কি ব্যাপার তানিয়া, না, চুপ করে আছো কেন? কিছু বলো। তো আমি কি করতে পারি? আরে কি করতে পারি মানে কি? তুমি আমাকে ভালোবাসতে পারো, আমাকে বিয়ে করতে পারো। বিয়ে? মানে আপনার মতো এত টাকা পয়সা, এত বড় বিজনেসম্যান আমার মতো সাধারণ একটা মেয়েকে বিয়ে করবে? এটা কিভাবে সম্ভব? ঠিক বলেছ, প্রশ্নই ওঠে না। আরে তোমার মতো মেয়ের সাথে কি আমার যায়? কিন্তু ভালোবাসা হলো কালার ব্লাঙ্ক। ভালোবাসা মানে অন্ধ। লাভ মানে কি? ভালোবাসা কি জানো? ধনী গরিব, জাত পাত মাত কিছুই মানে না। সেই জায়গা থেকে আমি তোকে ভালোবাসতে পারি, বিয়ে করতে পারি, তুমি যদি রাজি থাকো। দেখে কাজী, তার আগে আপনাকে একটা কথা দিতে হবে। আরে একটা কেন, হাজারটা কথা দিব। বলো বলো বলো। আমার দুলাভাইয়ের কাছ থেকে যে গুপ্তধনটা আপনারা কিনতে আসছেন, সেটা কিন্তু একটু বেশি দাম দিয়ে কিনতে হবে। মানে? মানে বাজারের রেটে থেকে একটু বেশি দাম। ঠিক আছে, তোমাকে আমি কথা দিলাম, তোমার দুলুভাইয়ের কাছ থেকে আমরা যে গুপ্ত ধন কিনবো তা এই বাজার রেটের থেকে ডাবল রেট দিব। তানিয়া, তুমি তুমি লাজ শরম মাথায় রেখে ওই প্রিয় কথাটি বলো, যেটা শোনার জন্য আমি অপেক্ষা করছি। প্লিজ তুমি আমাকে বলো। আমি হ্যাঁ, কি? আমি হ্যাঁ, বলো। মানে আজকে না, আমার আজকে লজ্জা লাগছে, কালকে বলবো। কালকে বলবো মানে? মানে হাসি, হাসি মানে ফাঁসি। ইয়েস! আকরাম, তুই পারলি না। বুঝলাম না, এরকম বসে বসে কারণ কি? আরে আমি তো হাসি নাই, আমি হাসিছি। কারণটা কি? হইছে কি? আমি করছি। আরে আমার মনে কর যে মহা মূল্যবান একটা জিনিস চুরি হয়ে গেছে। তুই মানে পাগল হয়ে গেছিস? কেন? মানে মানুষের যদি কোনো কিছু চুরি হয় আর তোর হলো মহা মূল্যবান জিনিস চুরি হয়েছে, তাহলে তোর হাই উতাস করবে, কান্নাকাটি করে। তুই হাসতেছিস, কারণটা কি? তুই পাগল? আরে না, পাগল না, সত্যি হারাইছে। এই কি হারাইছে? আরে আমার মনটা, মনে কর মনটা হারাই গেছে। মনটা হারাইছে? আরে মনটা চুরি করলোটা কে? হয়েছে কি, করছি খুলে করছি। আরে আমার মনটা চুরি হয়ে গেছে। তোর মন চুরি হয়ে গেছে? আচ্ছা, তাই চুরিটা করলো কিডা? কালকে রাইতে, হ্যাঁ, রাতে। কালকে রাইতে আমি আমি যারে কি স্বপ্ন দেখেছি, স্বপ্ন সে সে আর স্বপ্নটা দেখছিস কারে নিয়ে? তানিয়া! তানিয়ার নাম মুখে নিবি না। ও আমার ভালোবাসে, আমি ওর ভালোবাসি। তুই ওর নেক নজরে দেখবি। নেক নজরে মানে কি? তোর ভাবির অপর নাম কি? মা। মা ভাই, মার তোকে দেখ। মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা করে একটা কথা শোন। কব মাথা ঠান্ডা হয়েছে? আমার এই কুণ্ডুলির মধ্যে খুন লেখা আছে, কিন্তু আমি কোনোদিন খুন করিনি।
তুই যদি আর একবার তানিয়ার নাম নিস আর ওর কথা কইস তাহলে কিন্তু তোর ডাইরেক্ট খুন করে ফেলবো কই দিলাম কিন্তু কই দিলাম। আচ্ছা তুই একটু শান্ত হয়েছিস কিনা কর। আচ্ছা তুই আমার একটা কথা কর, তামাম দুনিয়ায় এত মেয়ে মানুষ থাকতে তুই তানিয়ারে পছন্দ করলি কে? আরে আমার তো একই কথা, তুই এত মেয়ে থাকে তুই তানিয়ারে কেন পছন্দ করতে গেলি? আমি তো জানি না, জানে আমার মন, কিন্তু তুই। আমিও তো জানি না, হ্যাঁ। জানে আমার মন। তাহলে এক কাজ করি, কি? হ্যাঁ তানিয়া আমাদের দুজনের মধ্যে যাকে ভালোবাসবে সেই তানিয়াকে পাবে, এটা ফাইনাল। আমি শিওর তানিয়া আমারই পছন্দ করবে, আমারই ভালোবাসবে। আরে তুই শিওর কি? তানিয়া আমাকে ভালোবাসবে, এটা শিওর। আরে আমি করছি না, আমি দুলা ভাই, আপা, দুলা ভাই, আপা। দুলা ভাই সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি সর্বনাশ? তুমি যে গুপ্তধন পাইছো সেটা যে বিক্রি করবা পুলিশ জেনে গেছে। ও আল্লাহ, তুই কি বলছিস? আমি ঠিকই বলছি আপা। পুলিশ আকরাম ভাই আর আসলাম ভাইকে ধরে জিজ্ঞেস করছে গুপ্তধন কই আছে। গুপ্তধন যে তোমার বাড়িতে আছে সেটা আব্বাস ভাই পুলিশকে বলে দিয়েছে। পুলিশ তো বাড়ির দিকে আসতেছে, তোমরা তাড়াতাড়ি পালাও। ওগো, তুমি তাড়াতাড়ি পালাও, নাহলে তো তোমার পুলিশ ধরে নিয়ে যাবে। কিন্তু আমি পালাবো কেন? আচ্ছা আমি পালালে আকরাম আসলামের ওদের কি হবে? তাদের চিন্তা তারা করবে। তুমি যাও, তুমি পালাও, যাও যাও প্লিজ। না না, আমি পালাবো না। আমি কোনো অপরাধ করিনি যে আমি পালিয়ে বেড়াবো। আমি যাচ্ছি, আমি নিজে পুলিশের সঙ্গে কথা বলতে যাচ্ছি। দুলা ভাই, দুলা ভাই, দুলা ভাই। আরে তুমি যাইও না, পুলিশ ধরে নিয়ে যাবে। চুপ করেন স্যার। বিশ্বাস করেন স্যার, এই গুপ্তধন সম্পর্কে আমরা কিছু জানি না। দেখতে কেমন, কোথায় আছে, কিভাবে আছে জানি না স্যার। উনি পালাবে না, মিথ্যা কথা বলতে স্যার। আচ্ছা এই গুপ্তধন কালার কি, ধলা না কালা না সাদা, আমরা যেগুলো চোখে দেখি নাই সব মিথ্যা কথা। টাকা একটু বাড়াবাড়ি একটা কথা না অফিসার, আমি নিজ কানে শুনেছি গত রাত্রে ওরা গুপ্তধনের বেচাকেনা নিয়ে আলোচনা করেছে। থানা নিয়ে যে টাইট দেন দেখো সব পাবে। আপনি উল্টোপাল্টা কেন কথা বলছেন? কোনো কথা বলবেন না। জি, আমি সব বুঝতে পারছি। তবে একজনকে এখানে টাইট দিতে হবে। স্যার। আর সে হচ্ছে স্যার। মিস্টার খালেক। এই যাও খালেককে নিয়ে আসো। ঠিক আছে স্যার। যাইতে হবে না স্যার, আমি নিজেই চলে আসছি। ও আসছেন, ভেরি গুড। তাহলে এবার ভালো করে বলেন তো গুপ্তধনটা কোথায় আছে? আর তা না হলে তো বুঝতেই পারছেন আপনার কি অবস্থা হবে, তা আপনি কল্পনাও করতে পারবেন না। বিশ্বাস করুন স্যার, আমার কাছে কোনো গুপ্তধন নাই, কোনো গুপ্তধন নাই। একদম মিথ্যা কথা বলবেন না, একদম না। সত্যি করে বলুন গুপ্তধন কোথায় আছে? আপনি হয়তো ভুলে গেছেন আইনের হাত কত লম্বা। আমি জানি স্যার, আমি সত্যি করে বলছি, আমার কাছে কোনো গুপ্তধন নাই। বিশ্বাস করেন স্যার। একদম মিথ্যা কথা বলবেন না, একদম না। সত্যি করে বলুন গুপ্তধন কোথায় আছে? তাহলে গুপ্তধন নাই, তাহলে ওনারা কেন আসছে আপনার কাছে গুপ্তধন কিনতে? স্যার ওনারা তো আসে নাই, আমি ওদের ভাড়া করে আনছি অভিনয় করার জন্য। ও স্যার, আমরা অভিনেতা, আমরা গুপ্তধন পাই কিন্তু এই উদ্দেশ্যে মানে ভাড়া করে নিয়ে আসছে, আমরা অ্যাক্টিং করতেছি, অভিনেতা। হোয়াট? অভিনয়? তাহলে কেন ওনারা আসছে আপনার কাছে গুপ্তধন কিনতে? খুলে কন, খুলে কন। স্যার, আমি যখন আমার স্ত্রীর প্রথম দেখি, দেখার পর থেকে তাকে আমার খুব ভালো লেগে যায়। আর তখন থেকে প্রতিজ্ঞা করি ওকে আমার বউ বানাবো। কিন্তু আমি তো গরিব মানুষ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, সে কেন আমারে বিয়ে করবে? তাই আমি একটা পরিকল্পনা করি, আমার স্ত্রীকে বলি যে আমার কাছে একটা গুপ্তধন আছে এবং সেটা পাইছি। এই কথা শোনার পর সে আমাকে বিয়ে করে। আর বিয়ের পর থেকেই সে আমার কাছে প্রতিদিন শাড়ি গয়না এগুলো চাইতো, গুপ্তধন দেখতে চাইতো। একদিন তো বলেই ফেললো আমি যদি শাড়ি গয়না কিনে না দিতে পারি সে বাপের বাড়ি চলে যাবে। কি? আমি ডিস্টার্ব? আমি কুফা? একদম বেশি কথা বলবে না। যেদিন থেকে আমি তোমাকে বিয়ে করেছি সেদিন থেকে তো কুফা আমার লাগছে। তাই আমার কথার উত্তর দাও। তুমি এত রং বেরঙের ড্রেস পরে কোথায় যাচ্ছ শুনি? বলো বলো। আমি শোনাবো, তুমি যে কত সুন্দর করে শাড়িটা পরছো, তোমার যে ফাইন লাগতেছে। তোমার সাথে তাল মিলিয়ে চলার জন্য তো আমি এই ড্রেসটা পরছি। খুব ভালো মানাইছে না? একদম।
শোনো, তোমাকে আমি একটা কথা সাফ বলে দিচ্ছি, আজকে যদি তুমি আমার জন্য শাড়ি গহনা না নিয়ে আসো, তোমাকে আমি ঘরের মধ্যে ঢুকতে দেবো না। শোনাবো শোনাবো শুনোই না, আমার কাছে যে গুপ্তধনটা আছে না, এইটা বিক্রি করি তো আমি তোমার শাড়ি গয়না, শুধু শাড়ি গয়না কেন, তোমার আমি বিদেশে চলে যাব, বিদেশে যা তুমি যেখানে যেখানে ঘুরতে চাও সব জায়গায় ঘুরাবো। শাড়ি গয়না যে দোকানের পছন্দ হয় সেই দোকান দিয়ে কিনবা, এটা কোনো ব্যাপারই না, নিবা আর আসবা। তুমি আমাকে আর গুপ্তধনের কথা শোনাবে না। তুমি আমাকে গুপ্তধনের কথা বলে পটিয়ে পটিয়ে বিয়ে করেছো, ভাবছি বিয়ের পর গুপ্তধন বিক্রি করে তুমি অনেক বড় লোক হবে, হ্যাঁ। আর আমি হব বড় লোকের বউ। কিন্তু তুমি আমার মুখের সামনে মুলা ছুঁড়ে গেলা, গুপ্তধন আর দেখাইলা না। মিষ্টি বউ, শোনোই না, তোমার হৃদয়টা হাততালি কোমল। তোমার যদি এত দামি গুপ্তধনটা দেখাই না, তুমি যদি হাত ফেল করো, এই জন্যই তো দেখাই না। শোন, তোমার আমি কথা দিচ্ছি, খুব তাড়াতাড়ি এই গুপ্তধনটা তোমার আমি দেখাবো, তারপর তোমার শাড়ি গয়না যা আছে সব কিনে দেবো এটা বিক্রি করে। এত কথা আমি শুনতে চাই না, আমার আর ধৈর্য নয়। আমি যদি 2 দিনের মধ্যে গুপ্তধন না দেখি আর আমার জন্য শাড়ি গহনা না নিয়ে আসো, তাহলে আমি তাহলে কি করবা? তাহলে আমি তোর কপালে লাথি মেরে চলে যাব। কিন্তু স্যার, আমি আমার স্ত্রী খুবই ভালোবাসি, আমার স্ত্রী যেন চলে না যায়, তাই আমি একটা বুদ্ধি বার করে ওদের দুজনরে আমি ভাড়া করে নিয়ে আসি, যেন এসে বলে যে আমরা গুপ্তধন কিনতে আসছি, যাতে আমার স্ত্রী বিশ্বাস করে। সত্যি স্যার, আমি ভুল করেছি, মিথ্যা কথা বলছি, কিন্তু মিথ্যার উপর ভর করে যে বেশি দিন টিকা যায় না সেটা আমি বুঝতে পারছি। ঠিক আছে, আমি দেখছি। আপনি তাহলে ওনার স্ত্রী। আমি বুঝতে পারছি আপনার স্বামী আপনাকে খুব ভালোবাসে। আসলে বর্তমান যুগে এমন স্বামী পাওয়া অনেক সৌভাগ্যের ব্যাপার। দুলা ভাই, এই দুলা ভাই, তোমরা বউকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়ে আপনি তো নিশ্চিন্তে গান শুনতেছেন। আরে গান কি এমনি শুনতেছি, তার আমি যে মোবাইলে ধরো নাটক দেখতেছি বা সিনেমা দেখতেছি, তোমার বোন ভাবে আমি নাকি কি না কি দেখতেছি, এই জন্য তো আমি গান শুনতেছি। তার মানে বউকে খুব ভয় পান দুলা ভাই? আরে বউকে ভয় পায় না এমন স্বামী দুনিয়া আছে নাকি? ও তাই নাকি? শোনো, বিয়ে তো করো নাই, বিয়ে করো তারপর ঠিকই বুঝাবা। সেই খুশির খবরটা দিতেই তো আসছি দুলাভাই। খুশির খবর? তার মানে তানিয়ার বিয়ে নাকি? আরে ওর বিয়ে তো আগেই ঠিক হয়ে আছে, এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। ভারত দেশে আসলেই সব ফাইনাল হয়ে যাবে। আপনার বন্ধু ফারুক ভাই দেশে আসছে। তাই নাকি? ভারত দেশে আসতেছে? আমার যে কি খুশি লাগতেছে। শোনো, ওর বিয়েতে বিশাল ধুমধাম করব। আসলে আমার বিয়েতে তো সেরকম ধুমধাম করতে পারি নাই। কি করে হবে? আপনি তো বাবা মার মত ছাড়া আপাকে বিয়ে করছেন। আচ্ছা পুরোনো কথা বাদ দাও না। আচ্ছা কি খবর বলো, ফারুক কবে আসতেছে এটা কও। দুলাভাই খুব তাড়াতাড়ি। এখন তানিয়ার একটা সন্দেহ হচ্ছে দুলাভাই। সন্দেহ? কি সন্দেহ? আপনার বন্ধু বিদেশ থেকে কোনো বিদেশি মহিলাকে বিয়ে করে আনে কি না? হাসছেন কেন? তুমি ফারুককে ভালোবাসো, তার সম্বন্ধে জানো না? কি করে জানবে? ভালোবাসা জমতে না জমতেই তো বিদেশ পাড়ি দিছে। আচ্ছা শোনো,
ফারুক বিদেশে গেছে হলো গিয়ে প্রতিষ্ঠিত হওয়ার জন্য। যদি টাকা পয়সা না থাকে সংসারে অশান্তি লেগেই থাকে। এই যে যেমন আমার সংসারে, তোমার বোন তো সেটা দেখছেই, তুমিও তো দেখছো। ওইসব কথা আপনার বউকে যেয়ে বললেন, আমাদেরকে বলে কোনো লাভ নেই। ও, তার মানে তোমার বোন বাবার বাড়ি থেকে তোমাকে পাঠিয়েছে আমাকে সেবা করার জন্য, তাই তো? কি? আপনার সেবা করতে আমার বই গেছে, আমি আসছি তানিয়ার কাছে। তানিয়ার কাছে না? তুমি যদি তানিয়ার কাছেই আসতে, ওর সঙ্গে কথা বলে চলে যেতে, আমার এখানে আসছো। না দুলা ভাই, ও আমার কাছে এসেছে। দুলা ভাই, আপনার বন্ধু যেন আমাকে রেখে অন্য কাউকে বিয়ে না করে, ওর একটু প্লিজ বলবেন। বললেন দুলা ভাই যেন অন্য কাউকে বিয়ে না করে। শোনো, খালি মুখে তো চিরা ভিজবে না। তার জন্য কি করতে হবে? তার জন্য আয়োজন করতে হবে। আয়োজন হবে দুলা ভাই, সেটা বিয়ের পরে দেখবো কত খাইতে পারেন আপনি। কি রে, ঠিক বলি নাই? ঠিক বলেছিস, দরকার হলে আগাম খাওয়ানো শুরু করব। দেখেছো, তুমি তোমার বান্ধবীর পক্ষ নিয়ে কথা বললে, কিন্তু তোমার বান্ধবী আমার পক্ষেই কথা বললো। তা তানিয়া, ফারুক কবে আসতেছে? এই, তুমি কি মহিলা ছিনতাইকারী? আমার গাড়ির সামনে দাঁড়িয়েছো, নিশ্চয়ই তোমার সাঙ্গপাঙ্গরা তোমাকে খবর দিয়েছে, তাই তুমি গাড়ির সামনে এসে দাঁড়িয়েছো। এখন দুই পাশ থেকে লোকজন এসে আমাকে ছুরি ধরে সব কেড়ে নিয়ে যাবে। সৌদিতে থাকতে এরকম নাটক বাংলাদেশে অনেক দেখেছি, কোনো লাভ হবে না। এখন টাকা কেউ সাথে নিয়ে বের হয় না, এখন থাকে টাকা মোবাইলে আর ব্যাংকে। আমাকে চিনতে পারছো না ফারুক ভাই? তুমি তানিয়া না? ও, তার মানে তুমি আমাকেও ভুলে গেছো? আরে না না, ভুলিনি। ভুললে কি আর সৌদি থেকে আসতাম? না বললে তুমি আমাকে এত কথা বললে কেন? বলেছি, দেখি তুমি আমাকে চিনতে পারো কিনা। তুমি না আগের মতোই আছো। আরে না না, আগের মতো নেই, বয়সটা একটু বেড়ে গেছে। তবে তুমি কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার কথা থাক, তুমি একা? বউ কোথায়? বউ সে পিছনে আসছে। সে বড় লোকের মেয়ে তো, তাই সে মার্সিডিজ গাড়ি নিয়ে আসছে, আর আমি গরিব মানুষ, তাই নর্মাল গাড়ি নিয়ে এসেছি। বউকে ফেলে মানুষ একা আসে? তুমিও তো স্বামী ছাড়া এসেছো। স্বামী? আমি স্বামী কোথায় পাবো? আমি বা বউ কোথায় পাবো? তুমি না বললাম পরের গাড়িতে আসছে? আমি তোমার সাথে রসিকতা করেছি। তুমি না আগে যেমন ছিলে এখনো তেমনই আছো। আরে না না, তেমন নেই, একটু বয়স বেশি হয়ে গেছে। তোমাকে মিথ্যা বলবো না, তোমার ধারণাই সত্যি। তোমার ধারণাও সত্যি। মানে? হ্যাঁ, আমি বিয়ে করেছি, পরের গাড়িতে আমার বউ আসছে। এই ড্রাইভার, চলো। হ্যাঁ আপা, তুমি কোনো চিন্তা করো না, আমি দুলাভাইয়ের সব খোঁজ খবর নিয়ে নিছি, সবই ঠিক আছে। দুলাভাই ভালোই আছে। আচ্ছা ঠিক আছে, রাখ। খিরে, তোর মন খারাপ কেন? এতক্ষণ মন ভালোই ছিল। তো এখন কি হয়েছে? ফারুক ভাই আসছে, তোর তো খুশি থাকার কথা। ফারুক ভাইয়ের সাথে দেখা হয় নাই তোর? দেখাও হয়েছে, কথাও হয়েছে। তাইলে মন খারাপ কেন? ফারুক ভাইয়ের শেষের কথাটা শুনে। কি কথা? সে নাকি বিয়ে করেছে, তার বউ আসছে। কি, বউ আসছে? তারপর? তারপর আর কিছু না বলেই বাড়িতে চলে গেছে। সে বিয়ে করছে, এই কথাটা ভালো মতো শুনবি না। প্রথমে বলেছে বিয়ে করে নাই, শেষে বলেছে যে বিয়ে করেছে। যদি সত্যি হয় সে বিয়ে করছে, তারও ব্যবস্থা আছে। ব্যবস্থা? কি ব্যবস্থা নিবি? কি ব্যবস্থা নিব? আয় তুই আমার সাথে। আয়। আরে দোস্ত, আরে দোস্ত,
কতদিন পর তোর সঙ্গে দেখা, আমার যে কি খুশি লাগতেছে দোস্ত। তোর খুশি লাগলে আমার তো ভিতরটা জ্বলে পড়ে যাচ্ছে। কেন, কি হয়েছে? আরে বেটা, তুই তো বিয়ে শাদী করে মহাসুখে আছিস, আর আমি এখনো বিয়ে করতে পারলাম না। এই কথা না, আরে মাত্র তো আসলি, বিয়ে তো অবশ্যই হবে। আচ্ছা দোস্ত, তোর বউ কোথায়? তো বাপের বাড়ি গেছে। বউ বাপের বাড়ি রেখে তুই একা থাকিস? তাহলে তো তুই আমার মতোই ব্যাচেলর। একরকম তাই। আচ্ছা দোস্ত, বউর সাথে কি মান অভিমান হয়েছে? হ্যাঁ, একরকম তাই। আচ্ছা কি হয়েছে খুলে বল তো। আচ্ছা, সব খুলে বলবো না, তোর কথা বল। তার কথা শোনার দরকার নাই দুলাভাই, যার জানা সে ঠিকই জেনে গেছে। আরে তোমরা, আচ্ছা আচ্ছা, কি জানছো সেটা পরে শোনো। আসো আসো, ভিতরে আসো। আয়, বল, বসো। কি জানছো? আপনার বন্ধু বিয়ে করছে। কি বলো? ফারুক বিয়ে করেছে? এসব কি বলছো তোমরা? যার বলার কথা সেই বলছে। শোনো, কে কি বলেছে সেটা আমি জানি না। ফারুক এমন কাজ করতেই পারে না, আর ও যদি এরকম কাজ করেও থাকে, কেউ না জানলেও আমি অন্তত জানতাম। সেটা আপনি বলবেন কেন? যে বিয়ে করছে সেই বলুক। কি রে, কিছু বল। এই ব্যাপারে আমি কিছুই বলবো না। দোস্ত, তুই কানিয়াকে যেতে বল। কি দুলাভাই, এবার বিশ্বাস করলি তো? সেটা পড়ে দেখছি, তুমি একে তানিয়াকে ঠেকাও, ওই জন্য কোনো অ্যাক্সিডেন্ট না করে। যাও যাও যাও। আচ্ছা ঠিক আছে। এই, তুই এসব কথা বলতে গেছিস কেন? মামা, তুই আমার জন্য অনেক করেছিস, আর কিছু করতে হবে না। আমাকে প্লিজ একটু একা থাকতে দে। তোমাকে আর একা থাকতে হবে? তুমি পাশ করেছো। আমি তো অনেক আগেই পরীক্ষায় পাশ করেছি। আমি তো তোমাকে স্কুলে পরীক্ষায় পাশ করার কথা বলিনি, আমি তোমাকে ভালোবাসার পরীক্ষায় পাশ করার কথা বলেছি, জীবনের কথা বলেছি। রাখো, এসব কথা বলে আমাকে আর রাগিও না। তুমি রাখতে পারো? ছোটবেলা তোমাকে কত গাল টেনেছি, চুল টেনেছি, কই তখন তো তুমি রাগো না? এখন বড় হয়ে রাগলে আমার সাথে? হ্যাঁ, দেখাবো না কেন? আর দেখানোর মতো কাজ তুমিই করেছো। বললাম তো, তুমি ভালোবাসার পরীক্ষায় পাশ করেছো। রাখো এসব কথা, এক কথা বারবার শুনতে ভালো লাগে না। কিভাবে ভালোবাসার কথা বললে তুমি শুনবে? কেন আমাকে শোনাবে কেন? যাকে বিয়ে করেছো তাকে যেয়ে শোনাও, আমাকে তোমার শোনাতে হবে না। আমি বিয়ে করলে তো তাকে শোনাবো। তুমিই তো বলেছো তুমি বিয়ে করেছো। সেটা তো বলেছি রসিকতা করি, দেখলাম তুমি কি ভাবো। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি কথাটা বলে ঠিক করিনি, আমি ভুল করেছি। সত্যি তুমি বিয়ে করোনি? তাহলে আমাকে ছুঁয়ে বলো। এই তোমাকে ছুঁয়ে বলছি, আমি বিয়ে করিনি, করিনি, করিনি। তাহলে শুধু শুধু আমার মনটা খারাপ করলে কেন? যাকে ভালোবাসা যায় তার মন খারাপ করে দিলে তার প্রেম গাঢ় হয়, সার্থক হয়। শুধু শুধু তোমাকে ভুল বুঝে আমি নিজেই কষ্ট পেলাম। তানিয়া, এখন তোমার সব কষ্ট দূর হবে। কিভাবে? আমি আর দেরি করব না, খুব শীঘ্রই আমি তোমাকে বিয়ে করব। সত্যি বলছো? সত্যি। তুমি তো আবার 3 বার না বললে বিশ্বাসই করো না। দেখ, এতদিন তোমার প্রতীক্ষায় ছিলাম, সেই তুমি ফিরে এসেছো। এখন আর তোমাকে অবিশ্বাস করবো না। ধরো কেউ যদি আমার নামে তোমার কাছে মিথ্যা কথা বলে, তারপরে বিশ্বাস করবো না। কেন? কারণ আমরা একজন আরেকজনকে ভালোবাসি, তাই। তুমি আমাকে এত বিশ্বাস করো? বিশ্বাসই তো ভালোবাসার শক্তি। কতদিন পর তোমার মুখে ভালোবাসার কথা শুনলাম তানিয়া। বালুর দেশে ছিলাম, রোদের তাপে বালু গরম হয়ে মুড়ি ভাজা হয়ে যেতাম। সেই বালুর দেশে থেকে ভালোবাসা ভাজা ভাজা হয়ে গেছে। দেখ, এসব কথা রাখো তো, তোমার কথা বলো। এবার আর মুখে বলবো না, এবার কাজের মধ্যে দিয়েই প্রমাণ করে দিব। তানিয়া, তোর একটা দুঃসংবাদ দিতে আসছি। দুঃসংবাদ? কি দুঃসংবাদ? ফারুক ভাই প্রথম যে কথাটা বলছিল ওইটাই সত্যি। মানে?
মানে সে বিয়ে করছে। কি বলছিস এসব? সত্যিই বলতেছি। সৌদি থেকে তার এক কলিগ ফোন করে বলছে ওইখানে তার স্ত্রী আছে। না না, এটা হতে পারে না। যাকে আমি ছোটকাল থেকে ভালোবেসে এসেছি সে আর যাই করুক আমার সাথে মিথ্যা বলতে পারে না। আমিও তো সেটাই জানি, কিন্তু কি করবি বল, তার তো স্ত্রী আছে। না না, এ হতে পারে না। তানিয়া, ভেঙে পড়িস না এভাবে, তোকে শক্ত হতে হবে, শক্ত হ। কি বলছিস তুই? এমন একটা খবর দেওয়ার পর তুই আমাকে বলছিস ভেঙে পড়িস না, শক্ত হ? তোর জীবনে এমন হলে তুই কি পারতি শক্ত থাকতে? আমি হয়তো তোর জায়গায় থাকলে ঠিক এমনটাই করতাম, কিন্তু তোকে শক্ত হতে হবে, ঘুরে দাঁড়াতে হবে। তুই শক্ত হ, তা নিয়ে এভাবে ভেঙে পড়িস না। তাহলে তুই আমাকে শক্ত থাকতে বলছিস কেন? বললাম এই কারণে, কারণ তোকে শক্ত হতে হবে ভিতর থেকে, তোকে প্রতিশোধ নিতে হবে। হ্যাঁ, এতক্ষণে একটা কথার মতো কথা বলেছিস, প্রতিশোধ। তোর কথা যদি সত্যি হয় আমি অবশ্যই প্রতিশোধ নেব। তাকে এভাবে আমি ছেড়ে দেব না। না কাকা, না। হঠাৎ আমাকে বাড়িতে খবর দিলেন কেন ফারিক ভাই? তোমাকে খবর দিয়ে আনতে হবে কেন বলো? এই বাড়ি তো এখন তোমার। কদিন পরে এই বাড়িতে তোমার বিয়ে হচ্ছে। এই বাড়িতে আসার জন্য তোমার কোনো খবরের প্রয়োজন নেই। চলো ঘরে গিয়ে বসি। তারপরেও মেয়েদের বিয়ের আগে স্বামীর বাড়িতে আসাটা ঠিক না। আর এখানকার পরিবেশটা তো সুন্দর, আমরা এখানে বসতে পারি। ঠিক আছে, বসো। তানিয়া, তুমি বলছিলে বিয়ের আগে মেয়েরা স্বামীর বাড়ি যায় না। আরে রাখো তো এই সমস্ত আগের দিনের কথা। এখন তো আধুনিক যুগ, সব কুসংস্কার বদলে গেছে। কুসংস্কার বলো আর যাই বলো, যুগ যতই আধুনিক হোক না কেন, আমাদের গ্রামের বেশিরভাগ মানুষই এখন আগের দিনের কথা মেনে চলে, আগের রীতিতে চলে। এটা অবশ্য তুমি ঠিকই বলেছ। আমার কানেও এরকম কিছু কথা এসেছে। এবার বলো তো কেন ডেকেছো? শোনো তানিয়া, তোমাকে নিয়ে মার্কেটে যাব। কি বলো? আত্মীয় স্বজনরা দেখলে কি ভাববে? বিয়ের আগে শহরের মেয়েরা মার্কেটিং করে, একসাথে ঘোরাফেরা করে, খাওয়া দাওয়া করে। এই যে মহাশয়, এটা শহর না, এটা গ্রাম। এই ফর্দটা ধরো। এখানে যদি কেনাকাটা আরো কোনো কিছু বাদ থাকে, তোমাদের বাড়িতে গিয়ে লিখে নিয়ে আসবে। এখানে তো তুমি অনেক লিখেছো। আমি বলি কি, বলো, থামলে কেন? তোমার কি লাগবে? না না, আমার কিছু লাগবে না। আমি বলছিলাম শুধু শুধু বিয়েতে এত খরচা করে কি লাভ বলো? এই টাকাটা যদি তুমি জমা রাখো তাহলে তো আমাদের ভবিষ্যতে কাজে লাগবে। শুধু শুধু এত বাড়তি খরচা আর কি দরকার বলো? কি সমস্যা রে? দোস্ত, আমি তোর সেটা করতে চাই না। আরে সমস্যার কথা যদি তুই না বলিস তাহলে আমি সমাধান করব কি করে? দোস্ত, আমার কথা পরে বলবো না। আচ্ছা, তোর খবর কি সেটা ক। আমার কথা বলতেই তো তোর কাছে এসেছিলাম। তার মানে তুই বিয়ের দিন তারিখ ঠিক করছিস? এই বোকা, বর কোনোদিন বিয়ের দিন তারিখ ঠিক করে? বিয়ের দিন তারিখ ঠিক করে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। আর আমার বিয়ের তারিখ ঠিক করবি তুই? আরে কথায় আছে না, শুভস্য শীঘ্রম। শুভ কাজে একদম দেরি করতে নাই। আরে আমি এই জন্যই তো তোর কাছে এসেছি। আমি তোকে এখন আমার মনের কথা বলি। আমি কিছু গহনাগাটি কিনে নিয়ে এসেছি বিয়ের জন্য। আর
টাকা পয়সা ফিক্সড ডিপোজিট করে রেখেছি। তাহলে তো খুবই ভালো কথা। আরো ভালো খবর কি জানিস? আমি আর বিদেশ যাব না। তা তুই দেশে থেকে কি করবি? এখন দেশে থেকেই বিদেশের পরিমাণ আয় করা যায়, আর সে বুদ্ধি আমি শিখে এসেছি। তুই বিদেশ থেকে সবকিছু শিখে আসছিস, অথচ আমি দেশে থেকে কিছুই শিখি নাই। আমি কিছু করলে দুজনে মিলেই করব, আর যা আয় হবে সেটা আমরা দুজন মিলে নিব। দোস্ত, বিদেশ থেকে তুই আমাকে নিয়ে ভাবছিস, অথচ দেশে আমাকে নিয়ে কেউ ভাবে না। তাহলে তুই কি কিছুই করিস না? তোকে মিথ্যে বলবো না, সত্যি আমি কিছুই করি না। শুনলাম তোর শ্বশুর বাড়ির অবস্থা খুবই ভালো, তাহলে কি দেখে ওরা ভাবিকে তোর সাথে বিয়ে দিল? আসলে ওকে আমি অনেক ভালোবাসি, এই জন্য মিথ্যে কথা বলে বিয়ে করেছি। এখন নিশ্চয়ই দাম্পত্য কলহ শুরু হয়েছে। তুই ভুল করেছিস, মস্ত বড় ভুল করেছিস। আচ্ছা দোস্ত, তাহলে এখন কি করি কত? টেনশন করিস না দোস্ত, গুপ্তধনের কথা যখন তুই বলেই ফেলেছিস, তাহলে চল আমরা সত্যি সত্যি গুপ্তধন উদ্ধার করে নিয়ে আসি। চল। কোথায়? চল যাই, যাবি তো আমার সাথে? করেন। গেলেই বুঝবি, চল। আপনি তো সাংঘাতিক চালাক। গুপ্তধন পেয়ে পর্যন্ত বউকে বলেন নাই। আপনার মতন চালাক আর কে আছে? আমার চেয়ে তোমার আপা বেশি চালাক। এই গুপ্তধনের সংবাদ জানার জন্য আমার সাথে কলহ সৃষ্টি করছে, আর এর জন্যই তো তোমার আপা তোমাদের বাড়ি যায় বসে আছে, আর তোমারে পাঠাইছে আমার খবরদারি করার জন্য। এখন বলো, কে বেশি চালাক, তোমার আপা না আমি? আপাকে যখন বলেন নাই, আমাকে বলেন না দুলা ভাই। আরে বলবো বলবো, তোমাকে বলা মানেই তো তোমার আপাকে বলা, আর তোমার আপাকে বলা মানেই তোমাকে বলা। আচ্ছা দুলা ভাই, গুপ্তধন দেখতে কেমন? আমি তোমার কথা মতো বলি, এরপরে তুমি বলবা দুলা ভাই একটু দেখান না। না না, আমি দেখতে চাই না, শুধু মুখে বলেন কি রকম। আচ্ছা শোনো, গুপ্তধনটা এমন ইয়া বড় পিতলের কলসি, তার মধ্যে অনেক সোনার মোহর। আর এই মুহূর্তে সবার কাছে থাকে না, যার কাছে থাকে সেই হলো মহাভাগ্যবান। আমি সেই মহাভাগ্যবান ব্যক্তি। তাই? আমরা দুই পরিবার মিলে অনুষ্ঠান শেষে চাইনিজে গিয়ে শুভেচ্ছা বিনিময় করব, বাস। তার মানে তো বেশি লোকজনকে দাওয়াত দেওয়া যাচ্ছে না। না, আমরা বেশি লোকজন তো দাওয়াত দিচ্ছি না, শুধুমাত্র ঘনিষ্ঠ আপনজনদেরকেই আমি বলেছি। ও দোস্ত, তুই তো আমার অবস্থা জানিসই। আচ্ছা দোস্ত, তোর বিয়েতে আমি কি উপহার দেই বলতো? দোস্ত, কাউকে উপহার দিতে হবে না, আর এই কথা তো আমি সবাইকে আগেই জানিয়ে দিয়েছি। বলিস কি? এটাই হলো আধুনিক চিন্তাধারা। দোস্ত, তোর এই কাজটাকে আমি সাধুবাদ জানাই। এই যে তুই শুরু করলি, তোর দেখা দেখে অনেকেই যদি এই কাজটা শুরু করে, তাহলে সমাজের একটা নতুন ধারা তৈরি হবে, আর এটাই তো আমাদের সমাজে দরকার। শোন দোস্ত, আমাদের এই অনিয়মগুলো ভাঙতে হবে। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? এই যে আমি একটা বেঁধে দিলাম। দোস্ত, আমরা দেশে থেকেও আমাদের সমস্যার কথা ভাবি না, আর তুই বিদেশে থেকে দেশের সমস্যা নিয়ে ভাবিস। শোন দোস্ত, বাংলাদেশের প্রতিটা মানুষ যারা বিদেশে থাকে, তাদের মনটা পড়ে থাকে বাংলাদেশে, তাদের ভাবনায় এবং চেতনায় থাকে বাংলাদেশ। সত্যি তাই, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সই আমাদের বৈদেশিক আয়ের উৎস। তুই ঠিক বলেছিস বন্ধু। আপু শোন, দুলা ভাই তোরা অনেক ভালোবাসে, মেয়েদের এত লোভ থাকা ভালো না। তুই সংসার কর, তোর সন্তান হবে, তোর স্বামীকে নিয়ে ভালো থাক। এবার আমার এই সব প্ল্যানটা খুলে বলতো, মানে বিয়ে নিয়ে তুই কি কি করতে চাচ্ছিস? বিয়ের আয়োজন সব শেষ, বরযাত্রী হিসাবে যারা যাবে তার মধ্যে তুইও থাকবি। আমি? তার মানে বিয়েটা কি ঘরোয়াভাবে হচ্ছে? ঠিক তাই, আর সেটা তানিয়ার জন্যই হয়েছে।
কিন্তু আমি যে শুনছিলাম যে খুব ধুমধাম করে তোর বিয়েটা হবে। তুই ঠিকই শুনেছিস, কিন্তু তানিয়া আমাকে বলেছে বিয়েতে বাহুল্য খরচ না করে সঞ্চয় করতে। তানিয়া এই কথা বলছে? হ্যাঁ, ও বলছে বলেই তো আমি ঘরোয়াভাবে অনুষ্ঠান আয়োজন করতে পেরেছি। দেখছিস দোস্ত, তানিয়া বিয়ে না করেই সংসারে হয়েছে, আর আমার বউ বিয়ের পর সংসারই তো হলোই না, বিয়ের পর খালি টাকা টাকার জন্য হুন্নায় থাকে। আর সে কারণেই বুঝি তুই গুপ্তধনের মিথ্যা আশ্বাস ওকে দিয়েছিস। আমি তোকে মিথ্যে বলবো না দোস্ত, সত্যি তাই। তোর জেনে রাখা উচিত, মিথ্যে কখনো ঢেকে রাখা যায় না, তা সহসাই প্রকাশ পাবে, তোরটাও ঠিক পাবে। তুই ঠিকই বলছিস দোস্ত, এই একটা মিথ্যাকে ঢাকার জন্য কত মিথ্যে কথা যে বলতে হয়। যারা মিথ্যার মধ্যে বসবাস করে তাদের এমনই হয় দোস্ত। দোস্ত, এখন তাহলে আমি কি করব? তোর কিছুই করতে হবে না, যা করার আমিই করেছি। তুই করেছিস মানে? মোমো এসেছিল তোর গুপ্তধনের ব্যাপারে আমার মাধ্যমে জানতে, তারপর? আমি তোর ভবিষ্যতের আর এক গুপ্তধনের ইঙ্গিত দিয়ে জানিয়ে দিয়েছি। দোস্ত, এটাতে কাজ হবি তো? হবে কিনা জানি না, তবে দেখি। দোস্ত, তুমি ওর অনেক বড় উপকারটা করলি। তুই আমার বন্ধু না, এভাবে বলছিস কেন? দুলা ভাই, সেটা পরে দেখা যাবে। আচ্ছা শোনো, যেহেতু ওরা নাই, আমার কিন্তু যে ছেলে যদি স্মৃতি কাটে না, ওকে খুব পছন্দ। আমার কিন্তু দুলা ভাই ওই যে কোকড়া চুল আছে না, ওই ছেলেটাকে ভালো লাগে। এই তো, এই কথাটা শোনার জন্যই আমি এই কথাটা বলেছি। দোস্ত, আমার মাফ করে দিস। আরে কি বলিস, আমরা বন্ধু না, সবার সবার জন্য হেল্প করলাম, আর তার থেকে বড় কথা যে তোরা সুখে শান্তিতে থাক, এটাই হলো সব থেকে বড় চাওয়া। হ্যাঁ ভাবি, একটু মিলেমিশে থাকেন, খালে খুব ভালো ছেলে কিন্তু। আমরা তাহলে গেলাম তাহলে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ও বুঝতে পারছি, এই তোরা যে চলে যাবি তাহলে আমার শালের কি হবি? আরে আমরা তো একটা সিদ্ধান্ত নিয়েই নিছি খালি। কি সিদ্ধান্ত? মানে তানিয়ারে আসলাম পছন্দ করে। শুনলাম যে তুইও পছন্দ করিস। ওরে না রে, আমি তো আসলামরে চেতানোর জন্য ওরকম করেছি। মানে ভাবি যদি কোনো আপত্তি না থাকে তাহলে। ভাবি কি কর? না, কোনো আপত্তি নেই, তাহলে তো খুবই ভালো হয়। আজকে রাতেই আমরা ওদেরকে বিয়ে দিয়ে দেবো। ওরে বাবা, তাহলে বন্ধু হলো ভাইরা ভাই। এই কি হচ্ছে এমন করে করে? না, কিছু না। জানো, তুমি না খুব সুন্দর। তুমিও কিন্তু দেখতে অনেক সুন্দর। ধ্যাৎ, আমি কি খুব সুন্দর? অন্যের চোখে কিরকম জানি না, তবে আমার দেখা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটা তুমি। জানো, আমি এই দিনটার অনেক দিন স্বপ্ন দেখেছি। আজ তোমাকে বউ হিসাবে কাছে পেয়ে সত্যি সত্যি আমি হ্যাপি। শুধু কি তুমিই হ্যাপি? আমার স্বপ্নটাও তো পূরণ হয়েছে, even আমার ইচ্ছাটাও। তানিয়া, আজ থেকে এই ঘর সংসার সব তোমার। তোমার না, আমাদের। আমাদের। আমার পাশে একটু বসো না। ওগো, আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আজকে আমি বুঝতে পেরেছি তুমি আমার আসল গুপ্তধন। আমার টাকা পয়সা সোনা গহনা আমি কিচ্ছু চাই না। আজকে তুমি কথা দাও, তুমি এভাবে আমাকে ভালোবেসে সারা জীবন আমার পাশে থাকবে।
আমি তোমাকে কথা দিলাম সারা জীবন তোমারই ভালোবাসবো, তুমি আমার লক্ষ্মী বউ হয়ে থাকবে। কি খুশি তো? এবার একটু হাসো।